are traveling alone. High Court, take care of my children. ঘন্টার পর ঘন্টা বিচারকদের আটকে রাখা, তাদের ওপর হামলা। মালদার মোথাবাড়ির ভয়ঙ্কর এই ঘটনায় সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এনআইএ কে তদন্তভার দিয়েছিল সুপ্রিম কোর্ট। রবিবার সেই ঘটনায় প্রথম গ্রেপ্তার করল এনআইএ। ধৃতের নাম গোলাম রাব্বানি। সূত্রের খবর, ধৃত ব্যক্তি মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য। রবিবার মোথাবাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে এনআইএ। আমাদের মাননীয়া মানুষকে ইনডাইরেক্টলি থ্রেট দেওয়ার জন্য বলেছিল, দুই একটা কেস দেবো, ঝুলিয়ে দেবো। উনি বুঝাতে চাইছেন যে টিএমসি ছাড়া অন্য কোনো দলের যদি থাকে তাদেরকে কেস দ্বারা বা যে কোনো পর্যায়ে তাদেরকে আমরা আটকে রেখে দেবো, যেন তারা তাদের বিকাশ ঘটাতে না পারে। এর আগে তো রাজ্যের পুলিশ অ্যারেস্ট করেছে আইএসএফ, তারপর মিম মানে ওএসির দলের, এরা তো সব দেখেছি। আসল ঘটনাটা সামনে আনতে হবে, সেটা এনআইএ আনবে কি? 1 এপ্রিল মোথাবাড়িতে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে আসা বিচারকরা ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। দুপুর থেকে বিডিও অফিসে আটকে রাখা হয় তাদের। মাঝরাতে কোনো মতে বেরোলেও রাস্তায় তাদের গাড়িতে হামলা চালানো হয়। প্রাণ ভয় কেঁদে ফেলেন এক মহিলা বিচারক। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সেই মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিক অনুসন্ধান রিপোর্টও জমা দিয়েছে এনআইএ। এই পরিস্থিতিতে সূত্রের খবর, তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এনআইএর তদন্তকারীরা। সেই সূত্রেই সামনে আসে মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইএসএফ সদস্য গোলাম রাব্বানির নাম। বয়ানে অসঙ্গতি মেলায় রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। এনআইএ সূত্রে দাবি, বিচারকদের উপর হামলার ঘটনায় যাদের যোগ রয়েছে তাদের মধ্যে অন্যতম এই গোলাম রাব্বানি। একটা পরিকল্পনা মাফিক আইএসএফকে আটকানোর চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে বরদাস্ত করব না, আইনি লড়াই করব, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আইন সবার জন্য সমান। আমরা তদন্ত করছি আমাদের ইন্টারনাল, যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকে তার হয়ে সাফাই গাইব না, তবে কাউকে যদি অন্যায়ভাবে আটকায় তাহলে আমি সর্বোচ্চ আইনি লড়াই করব। এগুলো আসলে একই জায়গায় আছে। এমনকি মোহাম্মদ সেলিমও যখন রুদ্রদ্বার মিটিং করেন হুমায়ুনের সঙ্গে পাঁচতারা হোটেলে গিয়ে, নিজের পার্টির লাইনের বাইরে গিয়ে, তখন আমরা বুঝতে পারি যে এগুলো আসলে একটা অদ্ভুত হিন্দু ফোব এবং একটা হিন্দু বিরোধী প্রোগ্রামের অংশ। এই জিনিস চলতে দেওয়া যায় না। বাঙালি এই জিনিস মানে না, বাঙালি বহুত্ববাদে বিশ্বাস করে। মোথাবাড়ি কাণ্ডে মূল চক্রী হিসেবে আইনজীবী মোফাক্কারুল ইসলাম সহ 35 জনকে আগেই গ্রেপ্তার করেছিল সিআইডি ও পুলিশ। এবার গ্রেপ্তার করল এনআইএ। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আবিদ দত্ত ও সমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।